জাকসু নির্বাচন। এই বিষয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে জাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কেমন উচ্ছ্বাস? সাকিব, আপনি যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে কিন্তু এই সিলেট হলে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেখান থেকে কিন্তু জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 11 সেপ্টেম্বর, এবং এই তারিখ ঘোষণার খবর কিন্তু শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত এবং তারা কিন্তু বেশ আনন্দিত, কারণ দীর্ঘ 33 বছর পর কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জাকসুর দ্বার খুলতে যাচ্ছে এমন খবরই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি উচ্ছ্বাস বিরাজ করছে। তবে কিছু কিছু আহ কিছু শিক্ষার্থী কিন্তু শঙ্কার কথাও বলছেন। তারা বলছেন এর আগেও কিন্তু দুইবার তফসিল ঘোষণা করা হয়েছিল। দুইবার তফসিল ঘোষণা করা হয়েছিল শিক্ষার্থীদের একাংশের দাবি, এবং 5ই আগস্টের সময় যেই স্বৈরাচারী শেখ হাসিনার বাহিনীর যেই নির্যাতন নির্মম এখানকার যে ছাত্রদের উপর হামলা হয়েছিল সেগুলোর বিচার দাবি সহ বিভিন্ন কারণে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি স্থগিত ঘোষণা করেছিল। আবার কিন্তু পূর্ণ তফসিল আজকে হয়েছে, তৃতীয়বারের মতো আজকে তফসিল ঘোষণা করা হয়েছে, এবং শিক্ষার্থীদের অনেকেই কিন্তু নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, যার নেতৃত্বে আজকে এখানে তফসিল ঘোষণা করেছে, তাকে বলা হয়েছিল যে বিগত সময়গুলিতে দুইবার তফসিল ঘোষণার পরও কিন্তু নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি, এবারও কি তেমন কিছু ঘটবে কিনা এমন প্রশ্নের উত্তরে কিন্তু এখানে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনি কিন্তু বলছেন এ ধরনের কোনো সুযোগ নেই, এবার আসলে ঘোষিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং শিক্ষার্থীরা সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এইবার যেই তারিখ ঘোষণা হয়েছে 33 বছর পর, যে সর্বশেষ 1992 সালে কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তারপর কিন্তু আর একাধিকবার আন্দোলন সংগ্রাম করেও কিন্তু আসলে সেই জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে পারেনি, এবং বিশেষ করে একাধিকবার দাবি জানিয়েছিলেন কিন্তু শিক্ষার্থীরা সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটি কিন্তু সম্ভব হয়নি। 5 আগস্টের পর বিশেষ করে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন, গণ অনশন সহ নানা কর্মসূচি দিয়েছে। পরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সেই তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছিল, এবং অবশেষে কিন্তু আবার 11 সেপ্টেম্বর যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটিতে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন, এবং শিক্ষার্থীদের কথা বলার জন্য যে প্ল্যাটফর্ম সেটি তৈরি হয়েছে, এবং শিক্ষার্থীরা যে জাকসুর দাবিতে আন্দোলন করছেন সেই আন্দোলনের বাস্তব প্রতিফলন ঘটতে যাচ্ছে, এতে করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিলেট হল থেকে জাকসুর তফসিল ঘোষণার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। জাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন হুমায়ুন কবির। এদিকে 3 দিনের রাষ্ট্র